আগামী 21 মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। চলবে 1 এপ্রিল পর্যন্ত। ছুটির দিনগুলি ছাড়া মোট 7 দিন অধিবেশন চলবে। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পৌরোহিত্যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। এদিনের বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী, অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক বীরজিৎ সিনহারাও উপস্থিত ছিলেন। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারে শেষ হবে। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আমরাও ট্রেজারি বেঞ্চ চাই যে যত বেশি আলোচনা হবে তত আমাদের সুবিধা হবে। আমাদের যদি এই যে আমাদের রাজ্যের উন্নয়ন হচ্ছে সেটাতে যদি তাদের কেউ সাজেশন থাকে তাহলে আমাদের উপকার হবে। এই জন্য আমরা তারা যতটুকু চেয়েছে এতে বেশি দিন রেখে আলোচনার সুযোগ দিয়েছে, যাতে ইলাবোরেটলি বাজারের উপরে আলোচনা করতে পারে। তো আমরা সর্বসম্মতি বলবো না, আমরাই বরঞ্চ হাউস বাড়িয়ে দিয়েছি। আমরা চেষ্টা করব মানে ত্রিপুরার যে কোনোদিন যত বাজেট অধিবেশন হয়নি এমনও হতে পারে সেই রেকর্ডটাকেও ব্রেক করার চেষ্টা করছি। অর্থাৎ আগামী দিনে যত বেশি পারা যায় আলোচনা, ফ্রিলি আলোচনা করা যায়, সেই জন্য আমরা সুযোগ দিয়েছি। আমাদের আলোচনায় আমি দেখেছি রামপদ জমাতিয়া, সুশান্ত চৌধুরী, আমাদের কল্যাণী রায়, অনিমেষ দেববর্মা সবাই বলছেন না, তারা যে যতদিন চেয়েছে এটা না, আর একটু বাড়িয়ে দেন। যে আমরা যেহেতু ট্রেজারি ব্যাংক চেয়েছে এই জন্য আলোচনাটা ফলপ্রসূ হবে এবং আমরা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এটা মেনে নিয়েছি। ভোটের কার্য আর বাজেট কি প্রথম দিন পেশ হবে না? প্রথম দিন বাজেট প্লেস হবে 21 মার্চ। প্রথমেই কোশ্চেন আওয়ার থাকছে, পরে সাধারণত কোশ্চেন আওয়ার দিয়ে হাউস শুরু হয়, কোশ্চেন আওয়ার থাকবে বাজেটের পরে। প্রথম সাপ্লিমেন্টারি বাজেট প্লেস হবে, এরপরে বাজেট প্লেস করবে, এরপরে গ্যাপ থাকবে, দেন কোশ্চেন আওয়ার শুরু হবে। এটাই দিয়ে আলোচনা শুরু হবে। এরপরে গভর্নমেন্ট বিল থাকতে পারে, এখন পর্যন্ত ক্লিয়ার না। গভর্নমেন্ট বিল আসলে তখন আমরা অধ্যক্ষকে আমরা অথরাইজ করে দিয়েছি।